শুনছো, অনেকদিন হয় আমরা কোথাও ঘুরতে যাই না। চলো না আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। না, এখন কোথাও যাওয়া যাবে না। কেন কেন যাওয়া যাবে না? বড় ভাইয়া ফোন দিয়েছিল, বলেছে মা আমাদের বাসায় আসবে। মা আসবে মানে? এটা আবার কেমন কথা? আসলে মা অনেক অসুস্থ, মাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হবে মানে? তাহলে তোমার ভাইকে বলো ডাক্তার দেখাতে, আমাদের এখানে আসার কি দরকার? না মানে ভাইয়ারা ঢাকার বাইরে যাবে জরুরি কাজে, তাই মাকে আমার ডাক্তার দেখাতে হবে। ও, বুঝতে পেরেছি। বড় ভাবি এখন আর মাকে রাখতে চাইছে না। তুমি যা মনে করার করো, মা আমাদের বাসায় আসবেই। মা দরদি ছেলে, দেখবো কয়দিন আমাদের এখানে থাকে। 3 দিন পর শাশুড়ি মা আসলো। সারাদিন শুধু বসে আর শুয়ে থাকেন, যান না কিছু কাজ করেন। কাজ করলে আপনি ভালো হয়ে যাবেন, অযথা ডাক্তার দেখিয়ে টাকা নষ্ট হবে না। ও মা, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি তো জানো আমি অসুস্থ। ইস, বড় ছেলে বের করে দিয়েছে, এখন এসেছে আমার ঘরে আমাকে জ্বালানোর জন্য। যত সব ঝামেলা। উফ, আজকে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। কি হয়েছে শিলা, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না? সারাদিন শুধু তোমার মায়ের সেবা করতে হয়, আমি আর পারবো না। তোমার মাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, তোমাকে আর সহ্য করতে হবে না, আমি মাকে নিয়ে যাচ্ছি। শাশুড়ি যাওয়ার 2 দিন পর। শিলা, এই দেখো মা এসেছে। তুমি আমার ওনাকে এখানে নিয়ে এসেছো? তোমার তো সাহস কম না? হ্যাঁ, মা আমাকে ফোন দিয়ে কান্না করছিল, তাই মাকে নিয়ে এসেছি। ভাইয়া মাকে বের করে দিয়েছে। ভাইয়া মাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাতে আমাদের কি? এর জন্য কি তুমি মাকে এই বাসায় নিয়ে আসবে? এই বাসায় মার কোনো জায়গা নেই। যাও, মাকে এক্ষুনি বৃদ্ধাশ্রমে রেখে আসো। শিলা, মার সাথে একবার দেখা করে নাও। না, দেখা করতে হবে না। তুমি ওনাকে এখান থেকে নিয়ে যাও, হয় উনি এই বাসায় থাকবে, না হয় আমি এই বাসা থেকে চলে যাব। নিজের মাকে বের করার কয়দিন পরে। সাকিব, অনেক দিন হয়ে গেল আমার মায়ের সাথে কোনো কথা হয় না। মাও তো আমার বাসায় আসে না। কি জানি কি হলো, মার কোনো খবরই পাচ্ছি না। মাকে ফোন দেই, মা ফোনও ধরে না। তোমার মার সাথে তোমার কথা হবে কি করে? আমি তো তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। কি কি বলছো তুমি এসব? তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? আমার মাকে তুমি আমার বাসায় না এনে তুমি কিভাবে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে? তোমার ভাই তোমার মাকে বাসা থেকে বের করে দিয়েছে, তোমাকে অনেকবার কল দিয়েছে, তোমার ফোন বন্ধ পেয়েছে, তাই আমাকে কল দিয়েছে, বলেছে তাকে নিয়ে আসতে। সেদিন আমার মাকে না, তোমার মাকে নিয়ে এসেছি। তুমি তোমার মাকে বের করে দিয়েছো। আমি এটা কি করলাম? শাশুড়ি ভেবে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। এটা আমি একদমই ঠিক করি নাই। আজকে পরের মার সাথে খারাপ করতে যে আমার নিজের মার সাথে এমনটা হলো। তুমি আমাকে মাফ করে দিও। শোনো, পরের জন্য কুয়া খুঁতলে নিজেকেই সেই কুয়াতে পড়তে হয়। সো গাইস, আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প প্রতিদিন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।